2025 সালে ফেব্রুয়ারি মাসে দিল্লিতে বিধানসভা ভোট হতে চলেছে। এই ভোটে আম আদমি পার্টির কাছে বড় চ্যালেঞ্জ, তারা কি তৃতীয়বারের মতো সরকার করতে পারবে নাকি এবার বিজেপি ক্ষমতায় আসবে। ইতিমধ্যে আম আদমি পার্টি 70টি আসনে তাদের প্রার্থী তালিকা প্রকাশ করে দিয়েছে, ওদিকে কংগ্রেসও 47টি আসনে প্রার্থী তালিকা ঘোষণা করে দিয়েছে। আম আদমি পার্টি ও কংগ্রেসের হরিয়ানা বা মহারাষ্ট্রের মধ্যে কোনো জোট হচ্ছে না। বিজেপি এবার একা লড়াই করতে চলেছে, তারা 70টি আসনে প্রার্থী দেবে, কিন্তু এখনও প্রার্থী তালিকা ঘোষণা করেনি। 2-1 দিনের মধ্যে প্রার্থী তালিকা ঘোষণা করতে পারে। হরিয়ানা এবং মহারাষ্ট্রে বিজেপি যেমন জিতেছে, দিল্লিতে বিজেপির সিট অনেক বাড়তে চলেছে। আম আদমি পার্টি এবং কংগ্রেসের জোট হয়নি, যার প্রভাব এবার ভোট বাক্সে পড়তে পারে। বিজেপি গত 2020 সালে বিধানসভা ভোটে 8টি সিট পেয়েছিল, কিন্তু সমীক্ষা থেকে দেখা যাচ্ছে তাদের আসন অনেকটা বাড়লেও বাড়তে পারে। কংগ্রেস এবার অনেক হেভিওয়েট প্রার্থীর নাম ঘোষণা করেছে, যার ফলে আম আদমি পার্টির অনেক চিন্তা বেড়ে গিয়েছে। যত ভোট এগিয়ে আসছে, কংগ্রেস এবং আম আদমি পার্টির মধ্যে দূরত্ব ক্রমশ বাড়ছে। কংগ্রেসের পক্ষ থেকে আম আদমি পার্টির অনেক আক্রমণ করা হচ্ছে। চলুন দেখে আসি কোন দল সরকারে আসতে পারে। আম আদমি পার্টি কি তৃতীয়বারের জন্য সরকার করতে পারে, নাকি বিজেপি হরিয়ানা ও মহারাষ্ট্রের মধ্যে ক্ষমতায় আসতে পারে। প্রথমে আমরা দেখে নিই কোন কোন দল এই বিধানসভা ভোটে অংশগ্রহণ করছে। 1. আম আদমি পার্টি, যাদের চিহ্ন ঝাঁটা। এবার আম আদমি পার্টির হেড অতসী মার্লিন, যিনি বর্তমানে দিল্লির মুখ্যমন্ত্রী আছেন। আম আদমি পার্টি 70টি আসনে লড়াই করছে। বিজেপি, যাদের চিহ্ন পদ্মফুল, দিল্লির বিজেপির হেড বীরেন্দ্র সাচদেবা, বিজেপি এবার 70টি আসনে লড়াই করছে। কংগ্রেস, যাদের চিহ্ন ডানহাত, দিল্লির হেড সন্দীপ দীক্ষিত, যারা এখনও পর্যন্ত 47টি আসনে ক্যান্ডিডেট ঘোষণা করেছে, 70টি আসনে লড়াই করতে পারে। এছাড়াও যারা লড়াই করছে তারা হলো লেফট, সিপিআইএম 2টি আসনে প্রার্থী দিতে পারে, সিপিআই 2টি আসনে প্রার্থী দিতে পারে, সিপিআইএমএল 2টি আসনে প্রার্থী দিতে পারে। অল ইন্ডিয়া ফরওয়ার্ড ব্লক এখনও প্রার্থী ঘোষণা করেনি। বিএসপি, বহুজন সমাজবাদী পার্টি, যাদের চিহ্ন হাতি, যারা 70টি আসনে লড়াই করতে চলেছে। চলুন দেখে আসি কোন দল সরকার করতে চলেছে। দিল্লি বিধানসভার মোট 70টি আসন, যার মধ্যে যে দল 36টি আসন পাবে সেই দল সরকার করবে। এখানে আমরা জেলা হিসেবে শুরু করেছি। আমাদের তালিকার প্রথম জেলা হলো উত্তর দিল্লি। উত্তর দিল্লি বিধানসভার মোট 8টি আসন। দিল্লি জেলায় এখানে দেখা যাচ্ছে এখানে আম আদমি পার্টি অনেকটা এগিয়ে আছে, সেই তুলনায় বিজেপি পিছিয়ে আছে। কংগ্রেস এখানে খাতা খুলতে পারছে না। আম আদমি পার্টি পেতে পারে সম্ভাব্য 6টি আসন, কংগ্রেস পেতে পারে 0 আসন, বিজেপি পেতে পারে 2টি আসন। পরের জেলা মধ্য দিল্লি। মধ্য দিল্লি জেলার বিধানসভা 7টি আসন। এই মধ্য দিল্লি জেলায় এখানে দেখা যাচ্ছে আম আদমি পার্টি এবং বিজেপির মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হওয়ার সম্ভাবনা আছে। বিজেপি এবং আম আদমি পার্টি উভয়ের একটি ভালো ভোট ব্যাংক লক্ষ্য করা যাচ্ছে। এখানে কংগ্রেসও আসন পেতে চলেছে। কংগ্রেস আগেরবার এখানে কোনো আসন পায়নি, সেই হিসেবে এখানে কংগ্রেসের ফল ভালো হতে পারে। এই মধ্য দিল্লিতে এখানে আম আদমি পার্টি পেতে পারে সম্ভাব্য 3টি আসন। কংগ্রেস, যারা আগেরবারে কোনো আসন পায়নি, পেতে পারে 1টি আসন। বিজেপি পেতে পারে 3টি আসন। পরের জেলা উত্তর পশ্চিম দিল্লি। উত্তর পশ্চিম দিল্লি জেলার বিধানসভা 7টি আসন। এই উত্তর পশ্চিম দিল্লি জেলায় এখানেও দেখা যাচ্ছে আম আদমি পার্টি এবং বিজেপির মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হতে পারে, কারণ এই উত্তর পূর্ব দিল্লি এখানে আম আদমি পার্টি এবং বিজেপির এখানে দলের একটি ভালো ভোট ব্যাংক দেখা যাচ্ছে। গত বিধানসভা ভোটে এখানে আম আদমি পার্টির অনেক ভালো ফল হয়েছিল, সেই হিসেবে আম আদমি পার্টির এখানে সিট কমতে পারে, সেই সিট বিজেপি এবং কংগ্রেসের যেতে পারে। আম আদমি পার্টি পেতে পারে এখানে 3টি আসন, কংগ্রেস পেতে পারে 1টি আসন, যারা আগেরবারে কোনো আসন পায়নি, এবং বিজেপি পেতে পারে 3টি আসন। আমরা মোট দিল্লি বিধানসভার 22টি আসন দেখলাম। আম আদমি পার্টি পেতে চলেছে 12টি আসন, কংগ্রেস পেতে চলেছে 2টি আসন, বিজেপি পেতে চলেছে 8টি আসন। এখানে দেখা যাচ্ছে এই 3টি জেলার মধ্যে এখানে বিজেপির ফলাফল অনেকটা ভালো হয়েছে, কারণ বিজেপি এই 3টি জেলার মধ্যে গত বিধানসভায় খুব একটা আসন পায়নি, সেই হিসেবে এখানে বিজেপির ফলাফল অনেক ভালো হয়েছে। পরের জেলা পশ্চিম দিল্লি। পশ্চিম দিল্লি জেলার বিধানসভার মোট 7টি আসন। এই পশ্চিম দিল্লি জেলায় এখানে দেখা যাচ্ছে আম আদমি পার্টি এখানে অনেকটা এগিয়ে আছে, সেই তুলনায় বিজেপি এবং কংগ্রেস পিছিয়ে আছে। জেলায় এখানে কংগ্রেসের আসন বাড়তে পারে, গতবারে কংগ্রেস এখানে কোনো আসন পায়নি, সেই হিসেবে কংগ্রেস এখানে আসন পেতে চলেছে। এই পশ্চিম দিল্লি বিধানসভা এখানে 7টি আসনের মধ্যে আম আদমি পার্টি পেতে চলেছে 4টি আসন, কংগ্রেস পেতে চলেছে 1টি আসন, বিজেপি পেতে চলেছে 2টি আসন। পরের জেলা নতুন দিল্লি। নতুন দিল্লি জেলা বিধানসভা 6টি আসন। এই নতুন দিল্লি জেলায় এখানে হাড্ডাহাড্ডি লড়াই হতে পারে। এই নতুন দিল্লি জেলায় এখানে আম আদমি পার্টির অনেক লস হতে পারে, কারণ আম আদমি পার্টির এখানে আসন কমতে পারে। এখানে আম আদমি পার্টি বেশি আসন পেয়েছিল, সেই হিসেবে আম আদমি পার্টির আসন কমছে।
এবং বিজেপির এখানে অনেক লাভ হতে চলেছে। বিজেপির আসন এখানে বাড়ছে, কংগ্রেস এখানে সম্ভাব্য খাতা খুলতে পারবে না। আম আদমি পার্টি পেতে চলেছে সম্ভাব্য 3টি আসন, কংগ্রেস পেতে চলেছে সম্ভাব্য 0 আসন, বিজেপি পেতে চলেছে সম্ভাব্য 3টি আসন। পরের জেলা দক্ষিণ পশ্চিম দিল্লি। দক্ষিণ পশ্চিম দিল্লি বিধানসভা 7টি আসন। এই দক্ষিণ পশ্চিম দিল্লি এখানে দেখা যাচ্ছে এখানে আম আদমি পার্টি অনেকটা এগিয়ে থাকছে, সেই তুলনায় কংগ্রেস এবং বিজেপি পিছিয়ে থাকছে। এখানেও কংগ্রেসের কিছুটা লাভ হতে দেখা যাচ্ছে, কারণ কংগ্রেস গত বিধানসভায় এখানে কোনো আসন পায়নি, সেই হিসেবে কংগ্রেস এখানে আসন পাচ্ছে। এখানে আম আদমি পার্টি পেতে চলেছে সম্ভাব্য 4টি আসন, কংগ্রেস পেতে চলেছে সম্ভাব্য 1টি আসন, বিজেপি পেতে চলেছে সম্ভাব্য 2টি আসন। এই পর্যন্ত আমরা দিল্লি বিধানসভার 42টি আসনের ফলাফল দেখলাম, যার মধ্যে আম আদমি পার্টি পেতে চলেছে 23টি আসন, কংগ্রেস পেতে চলেছে 4টি আসন, বিজেপি পেতে চলেছে 15 আসন। এখানে দেখা যাচ্ছে কংগ্রেস এবং বিজেপির অনেক লাভ হচ্ছে, কারণ কংগ্রেস গত বিধানসভায় 1টিও আসন পায়নি এবং বিজেপি মোট 8টি আসন পেয়েছিল। ইতিমধ্যে দেখা যাচ্ছে এখানে বিজেপি 15টি আসন এসে গিয়েছে, এখনও বিজেপির আসন বাড়তে পারে। সেই হিসেবে আম আদমি পার্টির অনেকটা লস হতে চলেছে। পরের জেলা দক্ষিণ পূর্ব দিল্লি। দক্ষিণ পূর্ব দিল্লি বিধানসভা 7টি আসন। এই দক্ষিণ পূর্ব দিল্লি জেলায় এখানে দেখা যাচ্ছে আম আদমি পার্টি এবং বিজেপির মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হতে চলেছে। হাড্ডাহাড্ডি লড়াই হলেও এখানে আম আদমি পার্টির লস হতে চলেছে। তার কারণ হলো আম আদমি পার্টির এখানে আসন কমতে চলেছে এবং কংগ্রেসেরও এখানে লাভ হতে চলেছে, কংগ্রেসেরও এখানে আসন বাড়তে চলেছে। কংগ্রেসের এখানে 0 আসন ছিল, সেই হিসেবে 1টি আসন বাড়ছে। এখানে আম আদমি পার্টি পেতে পারে সম্ভাব্য 3টি আসন, কংগ্রেস পেতে পারে সম্ভাব্য 1টি আসন, বিজেপি পেতে পারে সম্ভাব্য 1টি আসন। পরের জেলা দক্ষিণ দিল্লি। দক্ষিণ দিল্লি জেলার বিধানসভার 5টি আসন। এই দক্ষিণ দিল্লি জেলা এখানে বিজেপি এবং আম আদমি পার্টির মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হতে পারে, কংগ্রেসও এখানে আসন পেতে পারে। এখানে আম আদমি পার্টি পেতে পারে 2টি আসন, কংগ্রেস গতবারে 0 আসন পেয়েছিল, তারা পেতে পারে 1টি আসন, বিজেপি পেতে পারে 2টি আসন। এই দক্ষিণ দিল্লি বিধানসভা এখানে বেশিরভাগ লাভ কংগ্রেসের হতে চলেছে। পরের জেলা পূর্ব দিল্লি। পূর্ব দিল্লি জেলার বিধানসভা 6টি আসন। এই পূর্ব দিল্লি জেলায় এখানে হাড্ডাহাড্ডি লড়াই হতে চলেছে। হাড্ডাহাড্ডি লড়াই হলেও এখানে আম আদমি পার্টির লস হতে চলেছে, কারণ আম আদমি পার্টির আসন গতবারের থেকে কমতে চলেছে এবং বিজেপির আসন বাড়তে চলেছে। আম আদমি পার্টি পেতে পারে সম্ভাব্য 3টি আসন, কংগ্রেস এখানে সম্ভাব্য খাতা খুলতে পারছে না, কংগ্রেস পেতে পারে 0 আসন, বিজেপি পেতে পারে 3টি আসন। আমরা মোট 60টি বিধানসভার আসন দেখলাম, যার মধ্যে আম আদমি পার্টি পেতে পারে 31টি আসন, কংগ্রেস পেতে পারে 6টি আসন, বিজেপি পেতে পারে 23টি আসন। এখানে দেখা যাচ্ছে এই 60টি আসনের মধ্যে এখানে দেখা যাচ্ছে এখানে আম আদমি পার্টির অনেকটি আসন কমে গিয়েছে, সেই হিসেবে কংগ্রেস এবং বিজেপির আসন বেড়েছে। তার কারণ হলো গত বিধানসভা ভোটে কংগ্রেস 0 আসন পেয়েছিল এবং আমরা ইতিমধ্যে দেখলাম 60টি বিধানসভা আসনের মধ্যে কংগ্রেস 6টি আসন পেয়েছে, বিজেপি মোট পেয়েছিল 8টি আসন, বিজেপি 23টি আসন পেতে চলেছে এই 60টি বিধানসভা আসনের মধ্যে। এখন 10টি বিধানসভা আসন ফলাফল বাকি, চলুন দেখি বাকি 10টি আসনের মধ্যে কোন দল কটি পায়। পরের জেলা শাহদারা জেলা। শাহদারা জেলার বিধানসভার 5টি আসন। এই শাহদারা জেলায় এখানে বিজেপি এবং আম আদমি পার্টির মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হতে চলেছে। এই শাহদারা জেলায় এখানে দেখা যাচ্ছে এখানে কংগ্রেসের অনেকটা লাভ হচ্ছে, কারণ কংগ্রেস এখানে কোনো আসন পায়নি। কংগ্রেসের এতগুলো আসন পাওয়ার কারণ হলো কংগ্রেস এবার যে প্রার্থী দিয়েছে প্রত্যেকটি হেভিওয়েট প্রার্থী, যার জন্য আম আদমি পার্টির আসন এখানে কমতে চলেছে। তো এই শাহদারা বিধানসভার 5টি আসনের মধ্যে আম আদমি পার্টি 2টি আসন, কংগ্রেস 1টি আসন এবং বিজেপি 2টি আসন পেতে চলেছে। পরের জেলা অর্থাৎ সেই জেলা উত্তর পূর্ব দিল্লি। উত্তর পূর্ব দিল্লি জেলার বিধানসভার মোট 5টি আসন। এই উত্তর পূর্ব দিল্লিতে এখানেও দেখা যাচ্ছে আম আদমি পার্টি এবং বিজেপির মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হতে চলেছে এবং কংগ্রেসও এখানে আসন পেতে চলেছে। এই জেলায় এখানে আম আদমি পার্টি পেতে চলেছে সম্ভাব্য 2টি আসন, কংগ্রেস পেতে চলেছে সম্ভাব্য 1টি আসন, বিজেপি পেতে চলেছে সম্ভাব্য 2টি আসন। এখানেও কংগ্রেসের লাভ দেখা যাচ্ছে, কারণ কংগ্রেস এখানে 0 আসন পেয়েছিল। যদি আমরা দিল্লি বিধানসভার মোট 70টি বিধানসভা আসন দেখি, তাহলে আমরা দেখব এই পার্টির অনেক ক্ষতির মুখে পড়তে হচ্ছে, কারণ আম আদমি পার্টি গত বিধানসভা ভোটে মোট 62টি আসন পেয়েছিল, বিজেপি পেয়েছিল 8টি আসন, কংগ্রেস কোনো আসন পায়নি। এবার 70টি আসনের মধ্যে আম আদমি পার্টি পেতে চলেছে মাত্র 35টি আসন, কংগ্রেসের আসন 0 থেকে বেড়ে 8টি আসন পেতে চলেছে, বিজেপির আসন 8টি থেকে বেড়ে 27টি হতে চলেছে। এই সমীক্ষা থেকে এখানে দেখা যাচ্ছে সরকার গড়তে গেলে 36টি আসন প্রয়োজন। কোনো দল একক সংখ্যাগরিষ্ঠতাভাবে সরকার গড়তে পারছে না, এটা আমাদের সমীক্ষা থেকে উঠে আসছে। ফেব্রুয়ারি মাসে ভোট হতে চলেছে এবং ভোটের ফলাফলে বোঝা যাবে কোন দল সরকারে করতে পারে। আপনার যদি কোনো মতামত থাকে তাহলে আপনারা কমেন্টে জানাতে পারেন এবং আমাদের ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আপনার দিন শুভ হোক।